বিসমিল্লাহ, ভিডিও স্টার্ট করলাম। দিস ইজ মাই ফার্স্ট শুট। জানি না কতটুকু কি দেখা যাচ্ছে, দেখা যাক। এখন মনে হয় একটু দেখা যাচ্ছে, ভালো করে। রাস্তাটা আগে থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছে। রাস্তাটা আগে অনেক ভাঙাচোরা ছিল। আসলে আমি কখনো মোটর ব্লগ করি নাই, আমি এই ফার্স্ট। এটাকে মোটর ব্লগ বলা চলে কিনা জানি না। আজকে প্রথম ভিডিও শ্যুট করতেছি মোবাইল দিয়ে। আজকে এই মোবাইল মাউন্ট কিনে সেট আপ করলাম, কতটুকু সেট আপ হয়েছে তাও জানি না। চেষ্টা করি, দেখি কি হয়। আর টুকটাক বাইক রাইডিং হয় আমার, তো ওইরকম রেগুলার বাইক রাইডিং হয় না। এই আর কি। যাই হোক, আসলে ইন্ট্রো দেই নাই আমি। ইন্ট্রো কীভাবে দেয় তাও জানি না। কীভাবে মনে বলতে হয়, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারাবিজ ব্লগ, অ্যান্ড আই এম নাহিদ ইসলাম ফারাবি। আছি আপনাদের সাথে। আমার সবচেয়ে বেশি ভয় লাগে এইসব ট্রাকগুলার আশেপাশে থাকতে। ট্রাকগুলা আসলে এত ভয়ানকভাবে কি হয়। হ্যাঁ, রাস্তায় ডানে কাছে দেখি, ডানে কোনো স্পেস আছে না যাওয়ার মতো। ডানে স্পেস দেখতেছি না। সামনে, আচ্ছা, ওই যে বাসটা আসলে বামে যাত্রী নামাচ্ছে, যার কারণে রাস্তাটা ব্লক হয়ে গেছে। এখানকার বাসগুলো এরকমই, হুটহাট করে রাস্তার সামনে দাঁড়ায় যাবে, রাস্তার সামনে দাঁড়ায় গিয়ে যাত্রী উঠাবে, দাঁড়াবে, যাত্রী নামাবে। যার কারণে দেখা যায় যে রাস্তাটা একেবারে গেদার হয়ে যায়। কিপার দিয়ে আমি বের হয়ে যাই। আর এইসব হাইওয়ে রোডের রাস্তাগুলোর সবচেয়ে বড় ঝুঁকি থাকে হলো গিয়ে এই সিএনজি। পিছনে দেখলেন এই যে একটা অটোরিকশা, এগুলো আপনাকে এত বেশি পেইন দেবে, এত বেশি পেইন দেবে, আসলে আপনি চাইলেও ওদেরকে অ্যাভয়েড করতে পারবেন না। ওরা হুটহাট করে ঘুরে ফেলবে, হুটহাট করে আপনার চোখের সামনে, নাকের সামনে, মুখের সামনে চলে আসবে। যে আপনি দেখবেন যে আপনি হয়তো 60-70 স্পিডে আছেন, ওরা দেখছে যে আপনি ট্রেনে আসতেছেন, কিন্তু ওদের কোনো তোয়াক্কা নাই, ওরা ঠাস করে আপনার সামনে নাকের মুখে ঘুরে দেবে। এই কিছুদিন আগে আমি শ্রীমঙ্গল যাচ্ছিলাম, মানে আল্লাহ আমাকে মনে হয় যে হাতে ধরে বাঁচাইছে বড় একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে। আমার আঙ্গুলটা নষ্ট হয়ে গেছে, ডান হাতের কোনা কায় আঙ্গুলটা। আমার স্পিড ছিল তখন প্রায় 82-83। ও একটা অটো, যে জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়েছে অটোওয়ালার বাসা ওইখানেই। ও রাস্তা থেকে এরকম
নিচের রাস্তা থেকে ঠাস করে উপরে চলে আসছে, উপরে চলে এসেই মানে পুরা ফাঁকা রাস্তা, অন্য কোনো গাড়ি ঘোড়া ছিল না। ও উঠে এসে রাস্তার মাঝখানে চলে আসছে, রাস্তার মাঝখানে চলে আসছে। আমি প্রায় ডিস্টেন্স এরকমই 10-20 গজ দূরে হবে। আমি ওকে হর্ন দিচ্ছি, মানে আমি টানা হর্ন ধরেই রাখছি। ও হঠাৎ করে রাস্তার মাঝখানে স্টপ হয়ে গেল, রাস্তার মাঝখানে স্টপ হয়ে গিয়ে মানে ও ডানে যাবে নাকি এখন আবার ব্যাক করবে কোনো ডিসিশন না নেই। হুট করে আমার চিন্তা ভাবনা ছিল ও যদি ডানে যায় তাহলে আমি ওকে বামে কেটে বেরোয় যাব। কিন্তু এক মিনিট, ডানে যাব, দেখ। আমার ইয়ে ছিল ওকে আমি বাম পাশ দিয়ে কেটে আমি বের হয়ে যাব, বাট ও করলো কি, ও জায়গাও স্টেবল থাকলো না, ও ডানেও রাস্তাটা পার হলো না, ও আবার বামে ব্যাক করলো যেখান দিয়ে আমি বাইকটা টেনে নিয়ে আসলাম। আল্লাহ আমাকে হাতে ধরে বাঁচাইছে। আমি একই সাথে ইঞ্জিন ব্রেক, পায়ের ব্রেক, সামনের হাইড্রোলিক তিনটা একসাথে ধরছি, তারপরেও আমার আঙ্গুলটাকে আমি সেভ করতে পারি নাই। গিয়ে ঠাস করে আমার এই ডান হাতের ব্রেক প্যানেল গিয়ে ওর ব্যাক সাইডের চেসের সাথে লেগে যায়। লেগে যাওয়ার পরে আঙ্গুলটার সাথে সাথে অনেক ব্লিডিং হওয়া শুরু করে। আসলে হলো কি আমার এই পিক আপ বার আর হলো গিয়ে এই ব্রেক প্যাডেল, এই দুইটার মাঝখানে আমার এইভাবে আমি ব্রেক করছিলাম, আমার এই কায় আঙ্গুলটা ওইটার ভিতরে ঢুকে যায়। তো যাই হোক, ওইখানে একটু ছোট ঝগড়াঝাটি বাগবাতনটা হয়। বাগবাতনটা হওয়ার পর সেখানকার চেয়ারম্যান ছিল, উনি রাস্তায় ওনার সাথে দেখা হয়, উনি এসে পরে একটা মীমাংসা করে দেন। এই হলো কি অবস্থা। আমার জুম সোয়েটারের এই রাস্তাটা আমার খুব পছন্দের, সামনে খুব সুন্দর একটা পুকুর আছে, আপনাদেরকে দেখাবো। আমি এই পুকুরটার আশেপাশ দিয়ে যখনই আসি তখনই আমার ইচ্ছা করে এই পুকুরটাতে যদি নেমে একটু আমি গোসল করে নিতে পারতাম। এই সেই পুকুর যেটার কথা এখন বলছিলাম আপনাদেরকে। কিছুদিন আগে বর্ষার সময় এটার পানি পুরা এই রাস্তার কানায় কানা, মানে রাস্তা পর্যন্ত উঠে চলে আসছিল। তখন দেখতে খুব ভালো লাগতেছিল, পানিটা খুব বেশি পরিষ্কার ছিল তখন। যাই হোক, আমি আমার গন্তব্যস্থলের কাছাকাছি চলে আসছি। সোয়েটারে অফিসের অনেক কাজ বাকি আছে, গিয়ে মিটিংয়ে বসতে হবে ফ্যাক্টরি মার্চেন্টাইজারের সাথে। কাজ কাজ কাজ। এইসব রাস্তায় প্রচুর হর্ন দিতে হয়। আসলে হর্ন না দিলে এমনও হয় যে হর্ন দিচ্ছি তারপরেও এই যে অটো রিক্সা মানুষ মানে মনে হয় যে শুনেই না, ওরা কি মানে বলার কিছু নাই। এই মোড়গুলোতে সবসময় একটু সাবধানে থাকবে, কারণ দেখা যায় যে এরকম ডানে গলি থাকে, ডানে গলি থেকে আবেদন নাই ওয়ার্ডের ছাপড়ি বাইকার, এদেরকেই ছাপড়ি বাইকার বলে।
আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এদের মতো মেন্টালিটি নিয়ে বাইক চালাতে হয় না কখনো, বা এদের মতো মেন্টালিটি কখনো আসেও না এইভাবে বাইক চালাবো। জানি না আসলে আমার ভিডিও রেকর্ডিং কথা কতটুকু বোঝা যাচ্ছে, কারণ আমি আসলে আজকে হেডফোন ইউজ করি নাই, তো অনেক নয়েজ আমি চলে আসছি already। তাহলে আজকের মতো ভিডিওটা আমার মনে হয় এখানেই ভিডিও থেকে বিদায় নেই। ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে।